বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, শ্রোতা ভাই ও বাবারা, মা ও বোনেরা, আমি শিরোনামে বলেছিলাম চতুর্থ পর্বে আলোচনা করব আমাদের এই বর্তমান শিশু কিশোররা মাদক ও সকল প্রকার সামাজিক অপরাধ দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে কারা দায়ী এবং কাদের অবহেলার জন্য আমাদের এই সোনার টুকরো ফুলের কলিগুলো কলি থাকতেই ঝরে পড়ছে, ফুল ফুটার আর সুযোগ পাচ্ছে না, সেক্ষেত্রে কারা দায়ী এবং কাদের অবহেলা। সম্মানিত অভিভাবক, আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় সমাজে দেখতে পাই অনেক অভিভাবকরাই সন্তানদের জন্য এমন একটি কথা বলেন যে কথাটি কখনোই মেনে নেওয়ার মতো নয়, যা কখনোই বাস্তবতার সাথে মিল নেই। সম্মানিত অভিভাবক, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের শিশু কিশোররা যুবকে পরিণত হয়ে এক একটা যুবক মাদক রাজ্যের অনেক বড় একটা অপরাধী হয়ে সে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। কেউ ডাকাতি, ছিনতাই, এমনকি চুরি, জুয়া এবং ইপটিজিং সকল প্রকার সামাজিক অপরাধের সাথে যখন যুক্ত হয়, তখন কিন্তু সেই আমাদের সোনার টুকরো ছেলেদেরকে কিন্তু সমাজের মানুষ ঘৃণার চোখে দেখে এবং বিভিন্নভাবে তাকে কিন্তু অপমান অপদস্থ করা হয়, কারণ সে অপরাধী। এবং সেই অপরাধীর বাবা মাকে কিন্তু সবাই শনাক্ত করে সেই বাবা মা খারা, বাবা মার পরিচয় অবশ্যই সবাই জানতে পায়। তখন কিন্তু অনেকে প্রশ্ন করেন, অনেকে তাদের সে বাবা মার সাথে রাগে কথা বললেন না, আবার অনেকে ঘৃণার চোখে দেখেন, আর অনেকে পারলে তাদেরকে আঘাত করতে যান। সেই সকল আঘাতগুলো পেয়ে কিন্তু সেই বাবা মায়েরা বলেন, হায় আল্লাহ, আমরা যদি জানতাম আজকে আমাদের এই আমার গর্বে এমন নেশাখোর, এমন জুয়ার সাথে জড়িত, এমন সামাজিক অপরাধী ধ্বংসময় একটি ছেলে জন্ম নেবে, তাহলে আমি তাকে গর্বে থেকে আসার পর গলা টিপে হত্যা করতাম। আমি সে ধরনের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, হে মা, হে বাবা, আপনি যে কথাটি বলেছেন তার বাস্তবতা কিন্তু সঠিক নয়। কেননা আপনি বলেছেন যে যদি আপনি জানতেন এমন অপরাধী, এমন নেশাখোর জন্ম নেবে, তার মানে কি সে জন্ম লগ্ন থেকেই অপরাধী, নেশাগ্রস্ত, এমনকি জুয়া সকল অপরাধের সাথে জড়িত হয়েই সে দুনিয়াতে আসছে। তবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, সেই শিশু কিশোর যখন আপনার কোলে জন্ম নিয়েছিল, সে আগে কোথায় ছিল? অবশ্যই তার দেহটা আপনার গর্বে ছিল, তার রুহটা ছিল কোথায়? আল্লাহর রুহানি জগতে। আপনি তাহলে বলেন, এই রুহানি জগতে কি সেই নেশার কারবার হয়? সেখানে কি চুরি হয়? সেখানে কি আল্লাহ এই নেশা, চুরি, বিভিন্ন সামাজিক অপরাধগুলির শিকার ফ্যাক্টরি খুলেছেন, প্রতিষ্ঠান খুলেছেন, যে সেখান থেকে শিশু কিশোররা অপরাধ শিখে দুনিয়াতে আসবে আপনাকে কলঙ্কিত করার জন্য? সাবধান। এই কথাটি যারা বলবেন, সেই অভিভাবকদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আল্লাহ সবসময় নির্দোষ, আল্লাহকে দোষারোপ করবেন না। এটি আপনি না বুঝে না জেনে কথাটি বলেছেন মনের দুঃখে। আমি সেজন্য আপনাকে কিছু বলবো না। আমি আশা করি আপনাকে বোঝাতে পারলে আপনি সেই কথাটি থেকে বঞ্চিত থাকবেন, দূরে থাকবেন। কেননা আপনার গর্ভে যখন শিশু কিশোরটি জন্ম নিয়েছিল, সেই শিশু কিশোর কিন্তু একদমই একটি ফুটন্ত ফুলের মতো পবিত্র একটি শিশু আপনার গর্ভে আল্লাহ জন্ম দিয়েছিল। সেটি কিন্তু আপনার একটি পবিত্র সম্পদ ছিল। কিন্তু আপনি সেই পবিত্র সম্পদটিকে কিভাবে আপনি তাকে লালন পালন করে কী ধরনের শিক্ষা দিয়ে তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলবেন, সেই বিষয়টিতে আপনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। আপনার ব্যর্থতার জন্যই আপনার সন্তান নামক সম্পদটি ধ্বংস হয়ে গিয়েছে। সেজন্য আল্লাহকে দোষারোপ করবেন না। সম্মানিত অভিভাবক, আমি একটি কথা মনে করি যে বর্তমান সমাজ যে চলমান যে গতিতে চলছে, সে রাজপথে বিভিন্ন ধরনের পরিবার কিন্তু রয়েছে, আর বিভিন্ন পরিবার নামক গাড়িগুলো সেই সমাজ রাস্তায় চলছে। আর সেই পরিবারগুলোতে কিন্তু রয়েছেন একজন ড্রাইভার, আর রয়েছেন একজন সহযোগী, যাদেরকে আমরা বলি হেল্পার। সেক্ষেত্রে পরিবারের ড্রাইভার হচ্ছে একজন পিতা,
যিনি পরিবারটিকে চালান এবং তার সাথে যে সহযোগিতা করেন সে হচ্ছে মা। আমি মনে করি প্রত্যেকটি পরিবারের মা হচ্ছে একজন সহকারী ড্রাইভার, যে মূল ড্রাইভারকে সাহায্য করে, তাকে বলা হয় হেল্পার, পরিবারের হেল্পার। পরিবার নামক গাড়িটি চলার যে নিখুঁতভাবে চলার ক্ষেত্রে ড্রাইভারকে যে সহযোগিতা করতে হয় সঠিক ও স্বয়ংসম্পূর্ণভাবে, সেই ভূমিকাটি পালন করেন একজন মা। এবং পরিবারটি সুন্দরভাবে চলার ক্ষেত্রে, সুন্দরভাবে পরিবার নামক গাড়িটি গন্তব্যে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় আমাদের বাবা ও ভাইদেরকে, যারা পরিবারের অভিভাবক হিসাবে প্রতিষ্ঠিত হন। সেক্ষেত্রে আমাদের যে পরিবারে যে সন্তানরা থাকে, বাবা মা থাকে, বৃদ্ধ বাবা মা এবং আমাদের যে সন্তান সন্ততিরা থাকে, তারা কিন্তু এই পরিবার নামক গাড়িটির যাত্রী। এখন আপনি যখন ওই পরিবার নামক গাড়িটিকে নিয়ে আপনি রাস্তায় রওনা দিয়েছেন, সম্মানিত অভিভাবক যারা রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্নভাবে যদি গাড়িটিকে না চালান, এখন আপনার গাড়িতে যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু আপনার দিকে চেয়ে আছে। আপনি ওই গাড়িতে যে যাত্রীরা রয়েছে তাদেরকে নিয়ে আপনি গাড়িটি সুন্দরভাবে ড্রাইভ করে সমাজ নামক রাস্তা দিয়ে যখন চলবেন, তখন যদি আপনি গন্তব্যে পৌঁছাতে পারেন সুন্দরভাবে, তাহলেই কিন্তু ওই যাত্রীরা গাড়ি থেকে নেমে তারা তাদের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছাতে পারবে, তাদের আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। এখন আপনি যদি গাড়িটি সমাজ নামক রাস্তা দিয়ে আপনার পরিবার নামক গাড়িটি নিয়ে যখন চলবেন, তখন যদি আপনি অবহেলায় গাড়িটি চালান, আপনার যে হেল্পার রয়েছে, আপনার যে অর্ধাঙ্গিনী রয়েছে, আপনার হেল্পারের সাথে যদি আপনার ভালো একটা যোগাযোগ না থাকে, এখন আপনি গাড়িটি নিয়ে রওনা হয়েছেন, আপনার হেল্পার আপনাকে সঠিকভাবে সিগন্যাল দিচ্ছে না, এমনকি আপনি পরিবারের যে হেল্পার আপনাকে সিগন্যাল দিতেছে, কিন্তু আপনি এই সিগন্যালগুলিকে গ্রহণ করতেছেন না, তাকে ওভারটেক করতেছেন, তাকে মূল্যায়ন করতেছেন না। এমনকি আমাদের যে ড্রাইভার বাবারা রয়েছেন, তাদেরকে যে আমাদের যে মা হেল্পাররা রয়েছেন, তারা সঠিকভাবে সহযোগিতা করছেন না, তখন কিন্তু ওই ড্রাইভার অবশ্যই আমি মনে করি এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট করবেই। আর যখন সেই পরিবার নামক গাড়িটি সমাজ নামক রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে, তখন কিন্তু সেই রাস্তা থেকে কিন্তু ছিটকে পড়বে, রাস্তা থেকে ছিটকে পড়ে কিন্তু কোনো খাদে বা কোনো পুকুরে পড়ে যেতে পারে বা নদীতে পড়ে যেতে পারে, আমাদের এই বা ব্রিজ থেকে পড়ে যেতে পারে আমাদের এই পরিবার নামক গাড়িটি। যদি পড়ে যায়, তখন একটু ভেবে দেখুন আপনার এই গাড়ির যাত্রীদের কি অবস্থা হবে। এখন আপনি অসচেতনতায় গাড়িটি চালালেন, আপনার গাড়ির যে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হলো, সেই জন্য কি আপনার গাড়ির যাত্রীরা দায়ী না আপনি দায়ী? আপনাকে আমি প্রশ্ন করলাম। সেজন্য আমাদের প্রত্যেকটি পরিবার নামক গাড়িতে যে পরিচালনার দায়িত্বে রয়েছেন বাবা নামক ড্রাইভার এবং হেল্পার নামক মা, যাকে বলি আমরা সাহায্যকারী, সেই বাবা ও ভাইয়েরা আর মা যারা রয়েছেন, মা ও বোনেরা, আপনারা যদি সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন না করেন, তাহলে আপনাদের গাড়ি কিন্তু অবশ্যই রাস্তা থেকে ছিটকে পড়বে। তো সম্মানিত অভিভাবক, আমি সেজন্য বলছিলাম যে আমাদের শিশু কিশোরদের যদি আমাদের বাবা, আমাদের মায়েরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাদেরকে কিভাবে একজন আদর্শ সুনাগরিক সুসন্তান হিসেবে গড়ে তোলা যায়, সে ধরনের বুদ্ধি পরামর্শ আপনি দেন, তাহলেই কিন্তু আমাদের যে বর্তমান শিশু কিশোররা এই সমস্ত অপরাধগ্রস্ততা থেকে মুক্ত থাকবে। তো সম্মানিত অভিভাবক, আমার এইটুকুই বলার ছিল যে আমাদের বর্তমান যে শিশু কিশোররা, তাদেরকে কিন্তু গড়ে তোলার জন্য আমাদের বাবা মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং আমি আরেকটি কথা সম্মানিত অভিভাবক আমি বলতে চাই যে আমাদের আজকের যে মায়েরা রয়েছেন, আপনারা যদি স্বামীর সাথে
আপনাদের যদি ভালো একটা বোঝা পরামর্শ না হয়, আপনারা যদি স্বামীকে সঠিকভাবে মানতে না পারেন, আপনি যদি তাকে ভালোভাবে মান্য না করেন, তার কথা যদি সঠিকভাবে না শুনেন, বা আমাদের বাবা যারা রয়েছেন আপনারা যদি আপনাদের স্ত্রীকে মূল্যায়ন না করেন, আপনাদের মধ্যে যদি একটা বিবাদ সৃষ্টি হয়ে যায়, যদি সংসার ভেঙে যায়, তাহলে আপনার যে কয়েকজন সন্তানরা রয়েছে অবশ্যই সেই সন্তানরা একটা ভাগ হয়ে যাবে। কিছু সন্তান বাবার সাথে, অথবা সব সন্তান বাবার সাথে, অথবা সব সন্তান মায়ের সাথে। কিন্তু সেখানেই কিন্তু ঘটে একটা বড় ধরনের আপত্তিকর একটি ঘটনা। সম্মানিত অভিভাবক, আমরা লক্ষ্য করি সমাজে যখন পরিবার বিচ্ছেদ হয়, বিবাহ পর সন্তান সন্ততি থাকার পরও বিচ্ছেদ হয়ে যায় বাবা মায়ের মধ্যে, তখন কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের এই সন্তানরা যদি মায়ের সাথে চলে যায়, তখন কিন্তু বাবা নামক যে ড্রাইভার, ওই ড্রাইভার ছাড়া কিন্তু ওই গাড়িটা চলে। মা হেল্পার, মা কিন্তু গাড়ি চালান, কিন্তু মা যে গাড়িটা চালাচ্ছেন, মার কিন্তু ওই যে ড্রাইভারের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতাটা কিন্তু নাই। কিন্তু আবার দেখা যায় আমাদের পরিবারের অনেক বাবারা রয়েছে, তারা মাকে যখন সন্তানদের মাকে ওভারটেক করে ডিলেট করে দেন, বাদ দিয়ে দেন, তার মানে হেল্পার বাদ দিয়ে দেন, তখন আমাদের সন্তানরা যখন পরিবারে থাকে, তাহলে তো বুঝতেই পারছেন অভিভাবক, হেল্পার ছাড়া গাড়ি কেমন ভালো চলবে। তো আমি এই জন্যে বলছি, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন যে আমাদের যে সন্তান সন্ততিরা দুনিয়াতে আসছে, যদি আপনাদেরকে বিবাহ বিচ্ছেদ হতে হয়, তাহলে সন্তান জন্মের আগে আপনারা বিচ্ছেদের পরিপূর্ণতা রূপ নেন। কারণ সন্তান জন্মের পর আপনারা পরিবারটি ভেঙে দেওয়া মানে ওই সন্তানটি যে কোনো একটি অপরাধগ্রস্ত বা মাদকের সাথে জড়িত হওয়ার সম্পূর্ণ একটা সুযোগ রয়েছে। কারণ আপনি আরেকটি মেয়েকে ঘরে আনবেন, ওই মেয়ে আপনার সন্তানকে সঠিকভাবে দেখভাল করবে না, তারপর দেখা যাবে এই সন্তান একটা ধ্বংসের পথে এগিয়ে যাবে। সে বড় হয়ে বুঝবে যে আমার বাবার জন্য আমি মানুষ হইনি, কারণ আমার বাবা যদি আমার মাকে আমার ঘর থেকে বের করে না দিতেন, আমার মা যদি আমার পাশে থাকতো, তাহলে আমি আজকে মায়ের আদর পেয়ে আমি মানুষের মতো মানুষ হতাম। সেই সন্তান কিন্তু অবৈধ পথে গিয়ে সে কিন্তু ধ্বংসের পথে গিয়ে একদিন না একদিন আপনার উপর সে আঘাত করবে। এমন আপনার যে দ্বিতীয় বিয়ে করলেন তাকে কিন্তু সে ভালোবাসবে না। সেই সন্তানের জন্য কিন্তু আপনার এই ভালো সংসারটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার মা যারা রয়েছে, মায়েরা যদি আপনারা বাবার কাছ থেকে ছেলেটিকে কেড়ে নিয়ে আপনি নিজের মতো বড় করেন, কিন্তু পারবেন না, সে ধ্বংসের প্রতি যদি চলে যায়, সে মা আপনাকে কিন্তু আপনার এই ভুলের জন্য, আপনার ছেলের যে বাবা নামের যে স্নেহ, যে বটবৃক্ষের ছায়া থেকে বঞ্চিত হওয়ার জন্য একদিন কিন্তু সে অমানবিক পথে যদি চলে যায়, আপনাকে কিন্তু সে ঘৃণার চোখে দেখবে, যদিও আপনি মা গর্ভধারণী। কারণ সে ভাববে আজকে আমি মানুষের মতো মানুষ হয়নি শুধু মায়ের কারণে। কারণ আজকে যদি আমি মা নামক, আমার বাবা নামক বটবৃক্ষের ছায়ায় আমি থাকতাম, তাহলে আমার পাশে যে অন্য ভাই ও বাবারা রয়েছে, তাদের মতো কিন্তু আমি সুন্দরভাবে বড় হতে পারতাম, বা একজন আদর্শ মানুষ হতে পারতাম। তাদের কিন্তু অপরাধ জগতে যাওয়ার পর একসময় তাদের যে মেন্টালিটি মানে ব্রেন, তাদের যে একটা মানবিক চিন্তা চেতনাকে একবার সৃষ্টি হবে, জাগ্রত হবে, কিন্তু তারা এই অপরাধগ্রস্ততার দিকে ধাবিত হওয়ার পর আর ফিরে আসতে পারা তাদের কাছে একটু কষ্টকর এবং দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। তো সম্মানিত অভিভাবক, সেজন্য আমি বলবো আপনারা আপনাদের পরিবারের যে ছোটোখাটো সমস্যা সৃষ্টি হয়, সেগুলো আপনারা অভিভাবক, বাবা বা ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা নিজেদের মধ্যে খুবই গোপনীয়ভাবে সমাধান করে ফেলবেন। সেগুলি সন্তানদের সামনে আনবেন না, তাতে সন্তানদের মন খারাপ হয়, তাদের মনের যে মানসিকতার যে দুর্বলতা প্রকাশ পায়, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত হয়, এমনকি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। যখন মনের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়, একটা নিরাশ একটা সৃষ্টি হয়, নৈরাশ মনোভাব, অশান্তি সৃষ্টি হয়, তখন কিন্তু যে কোনো শয়তানি কার্যকলাপ তার মাঝে, বা অন্য কোনো ভালো বন্ধু আসতে পারে, তার সাথে খারাপ বন্ধু আসার সম্ভাবনা বেশি, তাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি বলছি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আর যারা সমাজে অন্য বাবা ও ভাইরা রয়েছেন, যদি কোনো পরিবারের বাবা মারা যায়, তার এই সন্তানগুলিকে আপনারা নিজের সন্তানের মতো দেখবেন, বা আপনারা এই বটবৃক্ষের ছায়াটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আত্মীয় স্বজন যারা থাকবেন। আর যদি মা না থাকেন, আপনারা চাচি বা ফুফু যারা থাকবেন, আপনারা আপনাদের সন্তানের মতো ওই ছেলেটিকে মেয়েটিকে আপনারা লালন পালন করার চেষ্টা করবেন। তাহলে আমাদের সন্তানরা সুশিক্ষিত সুমানুষ হবে এবং ধ্বংসের প্রতি এগিয়ে যাবে না। আমার এই পর্বের আলোচনা এখানেই শেষ। সম্মানিত অভিভাবক, পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সকল ইমানদার মুমিন মুত্তাকিনগণকে এবং আমার আন্তরিক সালাম, এবং অন্য ধর্মের যারা আছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি আমি আমার বক্তব্য শেষ করলাম এখানে। আসসালামু আলাইকুম।